আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিপিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে চীনের ভূমিকা আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত, বিশেষ করে কৌশলগত, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারত পাকিস্তান যুদ্ধ হলে চীন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে। তবে তাদের পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে যুদ্ধের প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং চীনের নিজস্ব স্বার্থের উপর। বিস্তারিত এবারের প্রতিবেদনে। চীন ও পাকিস্তান বহু বছর ধরে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। এই অল ওয়েদার ফ্রেন্ডশিপ যুদ্ধের সময় চীনের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে চীন প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের প্রতি দৃঢ় কূটনৈতিক সমর্থন জানাতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করতে সক্রিয় হতে পারে। প্রথমত, চীন পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে। এর আগে যেমন তারা JF-17 থান্ডার যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করেছে, তেমনি এবারও যুদ্ধের সময় তারা নতুন করে যুদ্ধবিমান, ড্রোন, রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও সাইবার যুদ্ধ প্রযুক্তি সরবরাহ করতে পারে। বিশেষ করে ভারতের আধুনিক অস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন তার নিজস্ব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারে। চীন পাকিস্তানকে বেউডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও প্রবেশাধিকার দিতে পারে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভুল অস্ত্র প্রয়োগে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধের সময় পাকিস্তানের আর্থিক ও রসদ সহায়তায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাকিস্তানের অর্থনীতি দুর্বল হওয়ায় একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করা কঠিন হবে। তাই পাকিস্তান অর্থনৈতিক সহায়তা বা রসদ, জ্বালানি ও খাদ্য, চিকিৎসা সরঞ্জাম পাঠাতে পারে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC একটি গুরুত্বপূর্ণ সংযোগ, যা চীনকে পাকিস্তানে দ্রুত রসদ পাঠানোর সুযোগ করে দেয়। যুদ্ধ চলাকালে এই রুটটি চীনা সরবরাহের লাইফলাইন হিসেবেও ব্যবহৃত হতে পারে। তৃতীয়ত, কূটনৈতিকভাবে চীন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পক্ষে সরব হতে পারে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। চীন যেহেতু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতা সম্পন্ন, তাই ভারতের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ রোধে বা পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে সক্ষম। চীন ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বা কাশ্মীর ইস্যুতে নতুন করে আলোচনার দাবিও তুলতে পারে। এছাড়া চীন মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার লক্ষ্যে কাশ্মীরকে একটি মুসলিম নিপীড়ন ইস্যু হিসেবে তুলে ধরতে পারে, যাতে পাকিস্তানের প্রতি বিশ্ব জনমত তৈরি হয়। চতুর্থত, যুদ্ধের সময় চীন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াতে পারে, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলে, অরুণাচল প্রদেশ ও লাদাখ অঞ্চলে। এর ফলে ভারতকে দুটি ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যা তার কৌশলগত পরিকল্পনায় চাপ সৃষ্টি করবে। চীন এই মুহূর্তে সরাসরি যুদ্ধ নাও করতে পারে, তবে সরাসরি যুদ্ধ না করলেও সীমান্তে উত্তেজনা তৈরি করে ভারতের সেনাবাহিনীর মনোযোগ ও রসদ চীন বিভাজিত করে দিতে পারে। লাদাখে পূর্ববর্তী সংঘর্ষের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে চীন যে কোনো সময় সীমান্ত পরিস্থিতি জটিল করে তোলার সক্ষমতা রাখে। চীন সাইবার যুদ্ধেও পাকিস্তানের সহায়তায় ভূমিকা রাখতে পারে। ভারতের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চীন পাকিস্তান যৌথভাবে সাইবার হামলা চালাতে পারে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংকিং নেটওয়ার্ক, রেলওয়ে সিস্টেম বা বিমান চলাচল ব্যবস্থার উপর এই ধরনের সাইবার হামলা হতে পারে। এতে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে এবং মনোবল দুর্বল হতে পারে। তবে চীনের এই সহায়তার মাত্রা নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর অবস্থানের উপর। যদি পশ্চিমা দেশগুলো ভারতকে শক্তিশালীভাবে সমর্থন করে, তাহলে চীন সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রক্সি সাপোর্ট বা স্বল্পমাত্রার সহায়তা চালিয়ে যেতে পারে, যেন নিজের স্বার্থ রক্ষা করা যায়, আবার মিত্র পাকিস্তানের পাশেও থাকা যায়। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ও বৈদেশিক বাণিজ্য রক্ষার দিকটিও বিবেচনা করবে, কারণ বড় ধরনের যুদ্ধ বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, আর তেমনটা হলে চীনের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।
ভারত পাকিস্তান যুদ্ধ হলে চীন তার স্বার্থ ও মিত্রতার ভিত্তিতে পাকিস্তানকে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে সহায়তা করতে পারে, তবে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি এড়ানোর চেষ্টা করবে। চীনের মূল লক্ষ্য হবে ভারতের উপর চাপ সৃষ্টি করা, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ানো এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের বিপরীতে একটি শক্তিশালী মিত্র গোষ্ঠী গড়ে তোলা। এই প্রেক্ষাপটে চীনের সহায়তা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও মারাত্মক জটিল করে তুলতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে চীনের ভূমিকা হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তবে এটি সরাসরি হস্তক্ষেপ না করে সীমিত ও পরোক্ষ সহায়তার দিকেই বেশি ঝুঁকবে। তবে যুদ্ধের মাত্রা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর চীনের অবস্থান পরিবর্তিত হতে পারে। এখানে উল্লেখ্য যে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সামরিক জোট, যা পারস্পরিক কৌশলগত স্বার্থ, ভারতের প্রতি উভয়ের অবিশ্বাস এবং সমান্তরাল ভূ রাজনৈতিক লক্ষ্য দিয়ে ভীষণভাবে প্রভাবিত। এই সম্পর্ক কয়েক দশক ধরে ক্রমাগতভাবে বিস্তৃত হয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ উৎপাদন, কৌশলগত সহযোগিতা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক রাজনীতিতে সমন্বয়। চীন বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। এই সম্পর্কের কেন্দ্রে রয়েছে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ এবং যৌথ উৎপাদন। চীন পাকিস্তানকে বহু বছর ধরে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহ করে আসছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন। এই সহযোগিতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হল JF-17 থান্ডার যুদ্ধবিমান, যা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে উন্নয়ন করেছে। এই প্রকল্প পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়েছে। এছাড়াও চীন পাকিস্তানকে টাইপ 054 যুদ্ধজাহাজ, SH-15 হাউইটজার, VT-4 যুদ্ধ ট্যাঙ্ক এবং উইং-লুং ড্রোন সরবরাহ করেছে, যা পাকিস্তানের স্থল, বিমান ও নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও বিস্তৃত। হাজার হাজার পাকিস্তানি সামরিক কর্মকর্তা চীনা সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং চীনা সামরিক কর্মকর্তারাও পাকিস্তানে গিয়ে যৌথ মহড়া ও অভিজ্ঞতা বিনিময়ে অংশগ্রহণ করেছেন। ওয়ারিয়র মহড়ার আওতায় সেনাবাহিনী, সি গার্ডিয়ান মহড়ার আওতায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য শাহিন নামক যৌথ সামরিক মহড়াগুলোর মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর কৌশলগত সমন্বয় এবং যৌথ অভিযান দক্ষতা বাড়ানো হচ্ছে। এই মহড়াগুলো সাধারণত সন্ত্রাস বিরোধী অভিযান, সমুদ্র নিরাপত্তা এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের উপর কেন্দ্রীভূত হয়, যা উভয় দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে কৌশলগত মাত্রাটি হল চীনের সহযোগিতায় পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যদিও চীন কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী 1980 ও 1990-এর দশকে চীন পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। একই সাথে চীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পারমাণবিক চুল্লি নির্মাণেও পাকিস্তানকে সহায়তা করেছে। এই সহায়তা পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। চীন পাকিস্তান প্রতিরক্ষা অক্ষটি বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্যে পূরণের অংশ। বিশেষত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPECর মাধ্যমে পরিচালিত হয়, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মূল প্রকল্পগুলোর একটি। এর আওতায় নির্মিত হচ্ছে সড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও গোয়াদার বন্দর। এই স্থাপনাগুলো বেসামরিক হলেও ভবিষ্যতে এগুলোর সামরিক গুরুত্ব তৈরি হয়ে যেতে পারে। অনেক বিশ্লেষকের মতে গোয়াদারে চীনা নৌবাহিনীর উপস্থিতি একসময় দৃশ্যমান হতে পারে। পাকিস্তান এই বিনিয়োগের মাধ্যমে শুধু অর্থনৈতিক সুবিধাই পাচ্ছে না, বরং চীনের কৌশলগত আগ্রহের মাধ্যমে একটি অঘোষিত নিরাপত্তা আশ্বাসও লাভ করছে। আন্তর্জাতিক মঞ্চে চীন পাকিস্তানের জন্য কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো জায়গায় চীন বারবার পাকিস্তান বিরোধী প্রস্তাব নাকচ করেছে। তাছাড়া FATF বা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে
পাকিস্তানের অবস্থান রক্ষায়ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই কূটনৈতিক সহায়তা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করে এবং কৌশলগত নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা শুরু করেছে, যেমন সাইবার নিরাপত্তা, মহাকাশ নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে ভবিষ্যতে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে হাইপারসনিক অস্ত্র কিংবা ডাইরেক্টেড এনার্জি অস্ত্র নির্মাণে কাজ করতে পারে, যা পাকিস্তানের সামরিক আধুনিকীকরণে আরেকটি বড় পদক্ষেপ হবে। সব মিলিয়ে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক একটি বহুস্তরীয়, দীর্ঘমেয়াদী ও কৌশলগতভাবে গভীর সম্পর্ক, যা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতির একটি মূল ভিত্তি এবং চীনের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্পর্কের গভীরতা বলে দেয়, ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ শুরু হলে চীন পাকিস্তানের প্রধান সামরিক মিত্র হিসেবে ভূমিকা পালন করতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।